শ্রমিকবাবু, হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য, বাংলার রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য খুব ভালো কথা বলেন। কখনো গানের সুরে, কখনো কাব্যিক ছন্দে তিনি তার শ্রোতাদের মোহিত করেন। হ্যাঁ, খুব সুন্দর বক্তব্য রাখেন, কিন্তু সমস্যা হলো মাঝে মাঝে ওনার বিবেক জাগ্রত হয়। হ্যাঁ, বিবেক জেগে ওঠে। তিনি দলের শুদ্ধিকরণের কথা বলেন। আগে ভাবতাম, হ্যাঁ, কিছুদিন আগে অবধি ভাবতাম এগুলো ওনার মনের কথা, কিন্তু আজ বুঝি যে রাজনীতির ড্যাশিং পুশিংটা উনি ভালো বোঝেন। নিজের রাজনৈতিক জীবনের টিআরপিটা উনি ভালো বোঝেন। আর ঠিক সেই কারণেই, কী গো খেয়েছো, দূরে কেন, এই কাছে এসো, হ্যাঁ, এমন সমস্ত বক্তব্য রেখে মানুষকে আনন্দ দেন। বাংলার বিজেপি দলে আর পাঁচটা যে কমেডিয়ান, হ্যাঁ, যাদের আমরা রাজনৈতিক নেতা বলি না, কমেডিয়ান নেতা আছে। আজকের দিনে মনে হচ্ছে শ্রমিকবাবু তেমনই একজন কমেডিয়ান, হ্যাঁ, যেটা আগে ভাবতাম না। নির্বাচনে বহু আগে উনি বলেছিলেন তৃণমূল দল থেকে কাউকে নেওয়া হবে না আমাদের এই বিজেপি দলে। তারপরে ক্ষমতায় যখন বিজেপি এলো এই রাজ্যে, তখন তিনি ভালো তৃণমূলীর খোঁজ করতে শুরু করলেন। হ্যাঁ, একটা সূত্র বের করলেন যেখানে ভালো তৃণমূল বেছে নেওয়া যায়। আজ বাংলার বুকে প্রচুর ভালো তৃণমূলীদের দেখা আমরা পেয়ে গেছি। তো যাক, সে কথা বাদ দিন, আগের কথায় ফিরে আসি। দল শুদ্ধিকরণের কথা বলছেন, তোলাবাজরা তোলাবাজি করছে। তিনি আবার এটা বিশ্লেষণ করেছেন, যারা তোলাবাজ তারা নাকি ওই নির্বাচনের ফল ঘোষণার পরে 4 ঘন্টার বিজেপি। তা যাই হোক, শ্রমিকবাবু, একটা প্রশ্ন করছি। আজ এই রাজ্যে আপনার সরকার চলছে, অর্থাৎ বিজেপির ডবল ইঞ্জিন সরকার। আজকে আপনার মন্ত্রিসভায় যারা মন্ত্রী আছেন, যারা আজকে বাংলাকে চালাচ্ছেন, আপনার দল বিজেপি সরকার, সেই সরকারে কতজন মন্ত্রী আছেন যারা দীর্ঘ 15 বছর শাসনে, তৃণমূল শাসনে, যাদেরকে আপনারা বিরোধী থাকাকালীন দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর, তোলাবাজ বলে অভিহিত করেছিলেন? তার মানে আজকে সরকারে আসার পরে বা ক্ষমতায় আসার পরে আপনারা সেই তৃণমূলীদের, সেই সব দুর্নীতিগ্রস্ত তৃণমূল, ঘুষখোর তৃণমূল, তোলাবাজ তৃণমূলীদের দায়িত্ব দিয়েছেন বাংলাকে পরিচালনা করার। বাংলার শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দিয়েছেন। আর আজকে বলছেন দল শুদ্ধিকরণের কথা, তোলাবাজদের কথা, 4 ঘন্টার তৃণমূলীদের কথা। আজকে আপনার দলের যতগুলো এমএলএ আছে, তাদের মধ্যে কজন এমএলএ যারা আপনাদের কাছে দুর্নীতিগ্রস্ত ছিল, তোলাবাজ ছিল, চোর ছিল, যখন আপনারা বিরোধী ছিলেন, আর তখন তারা তৃণমূলে ছিল? তাহলে চোর, তোলাবাজ, ঘুষখোর, দুর্নীতিবাজ, এদের তো আপনারা পুনর্বাসন দিয়ে আজকে ক্ষমতার আসনে বসিয়ে তাদেরকে ক্ষমতা দিয়েছেন সরকার চালানোর। তাহলে তোলাবাজদের কথা কেন, দুর্নীতিবাজদের কথা কেন? আসলে শ্রমিকবাবু, দোষটা আপনার নয়। আপনার রাজনৈতিক টিআরপি পেতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে দীর্ঘদিন শ্রমিক ভট্টাচার্য বিজেপি দলটা করেছে, এখনও শ্রমিক ভট্টাচার্য বিজেপি দলটা করে। কেউ যেন শ্রমিক ভট্টাচার্যের নামটা ভুলে না যায়, তাই মাঝে মাঝে বিতর্কের সৃষ্টি করে আপনি নিজের নামটাকে আলোচনার কেন্দ্রবিন্দু করতে চান।
হ্যাঁ, সেটাই। তার কারণ বাংলার রাজনীতিতে বিজেপি দলে আপনি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসুর মতো মানুষরা আপনারা জোনাকি পোকা। হ্যাঁ, টিম 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 করে অন্ধকারের মধ্যে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। আজ বাংলার বিজেপি দলে তারাই সার্চ লাইট, হ্যাঁ হ্যালোজিন লাইটের মতো জ্বলছে, যারা 2-4 দিন 2-4 বছর 5 বছরের তৃণমূল, যাদেরকে আপনারা দুর্নীতিগ্রস্ত বলতেন, ঘুষখোর বলতেন, আপনাদের সদর দপ্তর থেকে যাদের ভিডিও প্রচারিত হয়েছিল ঘুষখোর, দুর্নীতিবাজ বলে যাদেরকে অভিহিত করেছিলেন আপনারা, তারাই সরকার চালাচ্ছে। তাহলে দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর, তোলাবাজ, চোর, তাদেরকে আপনারা ক্ষমতার সিংহাসনে বসিয়ে আজকে কি করে ভাবেন যে আজকে বীরভূম, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সমগ্র বাংলায় আপনাদের যারা নেতা তারা দুর্নীতিগ্রস্ত হবে না? কারণ দুর্নীতিগ্রস্তদের নেটওয়ার্কেই তো সারা বাংলায় নতুন করে দুর্নীতি এক আতুর ঘর তৈরি হবে। আবার পূর্ণ শক্তিতে বাংলার বুকে দুর্নীতি চলবে। আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন ব্লক সভাপতি, বিভিন্ন মণ্ডল সভাপতি, এদের ছবিসহ বিভিন্ন সময়ে সোশ্যাল নেটওয়ার্কে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে যে দুর্নীতির দায়ে মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সাসপেন্ড, তোলাবাজির জন্য সাসপেন্ড। 10 দিন 12 দিন ধরে প্রচার হচ্ছে যে হ্যাঁ বাংলার বিজেপি দলের কমিটি, আপনি শ্রমিক ভট্টাচার্য তোলাবাজির দায়ে, দুর্নীতির দায়ে এদেরকে সাসপেন্ড করেছেন। ঠিক 10-12 দিন পরে আবার সাসপেনশনটা তুলে নিচ্ছেন। হ্যাঁ, তুলে নিচ্ছেন। সেদিন কেউ জানছে না, তার কারণ 10-12 দিন ধরে প্রচার হয়েছে আপনার স্বচ্ছতার, যে আপনি শুনেছেন বা আপনাকে বলা হয়েছে এরা দুর্নীতিগ্রস্ত, আপনি তাদেরকে সাসপেন্ড করেছেন, অনির্দিষ্টকালের জন্য করেছেন। 10-12 দিন পরে সাসপেনশন তুলে নিয়ে তাদেরকে বহাল তবিয়তে তাদের পুরনো পদে ফিরিয়ে দিয়েছেন। এটাই আপনাদের স্বচ্ছতা, এটাই আপনাদের নীতিবাক্য, এটাই আপনাদের রাজনৈতিক চরিত্র। তা যাই হোক শ্রমিকবাবু, আলোচনায় থাকতে হবে, তাই আপনাকে কতগুলো কথা বলতে হবে নিজেদের অস্তিত্ব জানান দিতে। তার কারণ বিভিন্ন সময় তো আপনাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে গিয়ে বিভিন্ন বিতর্কের জন্ম দিতে হয়েছে। এই তো সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আপনি একটা কথা বলে ফেলেছেন, যার জন্য আপনার ওই হাস্যরসের কবিতা, আপনার ওই গানের সুরের বক্তব্য, যেগুলো মানুষের রসপ্রবৃত্তিকে জাগ্রত করত, মানুষ আনন্দ পেয়ে শুনত, সেগুলো আর শুনছে না। আপনার প্রতি বীতশ্রদ্ধ এবং রাগ এবং ক্ষোভ তাদের মনে পঞ্জীভূত হয়ে আছে। হ্যাঁ, নেতাজি সম্পর্কে আপনি যেটা বলেছেন, তার কারণ বাঙালি বা বাঙালি জাতি বা বাংলার মানুষ আর যা হোক নেতাজিকে অপমান সহ্য করবে না। হ্যাঁ, আজকে গুন্ডা দমন বিল আনার কথা চিন্তা করেছেন। অনেক মানুষ বলছে যে আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন, হয়তো এই সরকার গুন্ডা দমন আইনে নেতাজিকে আটকে দিত বা গ্রেপ্তার করত। আমি বলি ভুল, আমি বলি ভুল। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি থাকতেন তাহলে বাংলার বুকে বিজেপি দলটা থাকতো না। হ্যাঁ, আর নেতাজি সুভাষচন্দ্র বসু যদি থাকতেন, আজকে যারা আপনারা নেতাগিরি করছেন বাংলার বুকে বিজেপি নামক দলটার, যাদের নামের আগে পিছনে
জননেতা, জনদরদি নেতা, সমাজসেবী নেতা বলে সাইনবোর্ডগুলো লেখা হচ্ছে, সেই সমস্ত নেতাদের অবস্থা ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতোই হতো, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মতবিরোধ বা বাক বিতণ্ডার সময় সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেটা করেছিলেন তার চেয়ে হয়তো ভয়ানক অবস্থা আপনাদের হতো। গুন্ডা দমন বিল তো দূরের কথা। তা যাই হোক, বামফ্রন্টের সময় অর্থাৎ বামফ্রন্ট শাসনকালে বামফ্রন্টের একজন মন্ত্রী, এবং তিনি শিক্ষিত মন্ত্রী, স্বচ্ছ মন্ত্রী, কোনো একটা মনোমালিন্যর কারণে বা কোনো এক অবসরে একটা কথা বলেছিলেন যে এই চোরেদের মন্ত্রিসভায় আমি থাকব না। হ্যাঁ, বলেছিলেন তিনি পদত্যাগ করেছিলেন। তারপরে একটা সময় তিনি বামফ্রন্টের মন্ত্রিসভায় অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। 9.5 বছর তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। কালের নিয়মে বাংলার বুকে বামফ্রন্টের ক্ষমতাচ্যুত ঘটে। 15 বছর শাসন করে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী এবং তারই নেতৃত্বে। এই 15 বছরে ওই বামফ্রন্টের মন্ত্রিসভা বা বামফ্রন্ট সময়ের 34 বছরের কোনো দুর্নীতি বা বামফ্রন্ট মন্ত্রিসভায় কেউ চোর, কেউ তোলাবাজ ছিলেন সেটা কিন্তু প্রমাণিত হয়নি। অর্থাৎ সেই সময় বামফ্রন্ট মন্ত্রিসভার ওই যে প্রবীণ, ওই যে জনদরদি, ওই যে সুশিক্ষিত মন্ত্রী যে উক্তি করেছিলেন চোরেদের মন্ত্রিসভা, কী কারণে তিনি বলেছিলেন বা কেন বলেছিলেন সেটা তার ব্যক্তিগত বিষয় ছিল কি না সেটা জানা নেই, কিন্তু তৃণমূল শাসনের 15 বছরে তৃণমূল সরকার কিন্তু প্রমাণ করতে পারেনি যে বামফ্রন্টের মন্ত্রিসভার কেউ চোর ছিল, বামফ্রন্টের নেতারা দুর্নীতিগ্রস্ত ছিল, তোলাবাজ ছিল, এটা কিন্তু প্রমাণ করতে পারেনি। তবে একজন সাধারণ তৃণমূল কর্মী হিসেবে আমি বলছি, তৃণমূলের 15 বছর শাসনে বাংলার অনেক তৃণমূল নেতা, অনেক তৃণমূল মন্ত্রী তারা ফুলে ফেঁপে তালগাছ হয়ে গেছে। যারা মানুষের কাছ থেকে বিড়ি চেয়ে খেত তাদের গলায় গরুর দড়ির মতো মোটা সোনার চেন নিয়ে, BMW গাড়ি নিয়ে, অডি গাড়ি নিয়ে আর প্রাসাদম বাড়ি তৈরি করে তারা নিজেদের জীবনকে দেখিয়ে দিয়েছেন যে রাজনৈতিক আদর্শ নয়, রাজনৈতিক ব্যবসা করে নিজেকে কতখানি উন্নত করা যায়। অর্থাৎ তৃণমূল নেতা মন্ত্রীরা অনেকেই ব্রহ্মচারী ছিলেন না, সৎ ছিলেন না, চোর ছিলেন, দুর্নীতিবাজ ছিলেন, তোলাবাজ ছিলেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। যেটা বিজেপি বিরোধী থাকাকালীন আঙুল তুলে এই চোর, দুর্নীতিবাজ, তোলাবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয়, আজকে ক্ষমতার আসনে বসে বিজেপি সেই সমস্ত চোর, তোলাবাজ, দুর্নীতিবাজদের সেই চেয়ারগুলোতে বসিয়েছে। অর্থাৎ যে শ্রমিক ভট্টাচার্যরা আজকে শুদ্ধিকরণ চাইছে, তারা বলছে তোলাবাজি চলছে, এগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ তারা তোলাবাজ, দুর্নীতিবাজ এবং ঘুষখোরদের তারা মান্যতা দিচ্ছে, তারা স্বীকৃতি দিচ্ছে, তারা সেই পুরনো নেটওয়ার্ককে চালু করে নতুন করে আবার একটা দুর্নীতিগ্রস্ত একটা সিন্ডিকেট তৈরি করছে, যে সিন্ডিকেটের মাধ্যমে রাজনৈতিক ব্যবসা বা রাজনৈতিক ফায়দা তোলা যায়। তাহলে শ্রমিক ভট্টাচার্যরা যে কথাটা বলছে
সেটা হচ্ছে ক্ষতর উপরে মলম দিয়ে ক্ষতটাকে ভুলিয়ে দেওয়া বা ক্ষতর যন্ত্রণাটাকে শেষ করে দেওয়া। শ্রমিক ভট্টাচার্যরা নেতাজি সুভাষচন্দ্রকে অপমান করছে। হ্যাঁ, বাংলার মানুষ ক্ষোভে ফুঁসছে। আর ঠিক সেই সময় তিনি দলের শুদ্ধিকরণের কথা বলছেন, দলের মধ্যে তোলাবাজির কথা বলছেন। অর্থাৎ নেতাজিকে যে অপমান করা হয়েছে সেই অপমানে মানুষ ক্ষিপ্ত, সেই ক্ষিপ্ততাতে প্রলেপ দেওয়ার জন্য, ভুলিয়ে দেওয়ার জন্য আজকে দলের তোলাবাজির কথা বলা হচ্ছে। তোলাবাজি কোথায় হচ্ছে না, আপনার এমএলএ, হ্যাঁ আপনার এমএলএ মানব গুহ, উনিও অভিযোগ করেছে যে রথযাত্রার অনুষ্ঠানের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে 5,000, 2,000, 1,000 টাকা করে তোলাবাজি করা হয়েছে। কি বলবেন আপনি? তিনি তো বলেছেন, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তিনি ভিডিও করে বলেছেন। আর আমরাও দেখতে পাচ্ছি সারা বাংলার বুকে সমস্ত স্থানে বিজেপির নেতারা এই 3 মাসে যে টাকাটা তোলাবাজির মাধ্যমে কামিয়ে নিয়েছেন, বিগত 15 বছরে তৃণমূলের নেতারা সেটা কামাতে পারেনি। আপনারা তো পুণ্যবাসন দিচ্ছেন। বিভিন্ন জায়গার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং যারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত তাদের কাছ থেকে আপনারা রফা করে পয়সা নিয়ে স্থানীয় নেতৃত্বরা বিপুল টাকার বিনিময়ে ডিম থেরাপি এবং গ্রেপ্তারি এড়ানোর সুযোগ করে দিচ্ছেন। তাদের ঘর বাড়ি, তাদের অনৈতিক সম্পদ রক্ষা করার সুযোগ দিচ্ছেন। হ্যাঁ, আপনারা বিজেপি কর্মীরা, নেতারা স্থানীয় স্তরে সারা বাংলায় এটা চলছে। শ্রমিক ভট্টাচার্য আপনি দেখতে পাচ্ছেন না? অবশ্যই পাচ্ছেন। অতএব নীতিবাক্য, বিবেকবোধ যেগুলো মানুষের সামনে দেখাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন, মেন স্ট্রিম মিডিয়াতে দাঁড়িয়ে বক্তব্যের মাধ্যমে যেগুলো শোনাচ্ছেন জনগণকে, সব নাটক, সব অভিনয়, সব মিথ্যে। আজকে বাংলার বুকে এই 3 মাসের বিজেপি শাসনে 50টার বেশি নারী ধর্ষণ, নারী শ্লীলতাহানি, নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। আপনাদের প্রতিশ্রুতি তো ছিল নারী সুরক্ষা। বিগত সরকারের আমলে পরপর 4 বছর আপনাদের এনসিআরবির রিপোর্টে বাংলায় নারী সুরক্ষায় প্রথম স্থান ছিল। আর আজকের এই 3 মাসে আপনারা বাংলাকে নারী সুরক্ষায় কোথায় নিয়ে যাবেন? হয়তো উত্তরপ্রদেশ, বিহারের কাছে। এখনও তো 5টা বছর বাকি আছে। অবশ্য 5টা বছর আপনারা কাটাতে পারবেন কিনা সেটা ভবিষ্যতই বলবে। শ্রমিক ভট্টাচার্যরা কোন উন্নয়নের কথা বলেছেন এই 3টে মাসে? কোন প্রতিশ্রুতি রেখেছেন? লক্ষ্মীর ভাণ্ডারের ভিক্ষা, যেটা আপনারা রূপান্তরিত করেছিলেন ভাতা হিসেবে, অন্নপূর্ণা ভাতা, মাসিক 3,000 টাকা। নির্বাচনের আগে 1 পাতা ফর্ম বিলি করেছিলেন প্রত্যেক মহিলার কাছে, সই করে নিয়েছিলেন, বলেছিলেন প্রত্যেক মহিলারা পরের মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাতার 3,000 টাকা করে পাবে। ভিক্ষা আর নিতে হবে না। হ্যাঁ, ভিক্ষা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, আপনাদের এটা ভাতা। কোথায়? 1 পাতার ফর্মটা 10 পাতা, 11 পাতা, 12 পাতা, 13 বার নিয়ম পাল্টিয়ে আজকে বাংলার মানুষ, বাংলার মহিলারা অন্নপূর্ণা ভাতা কজনে পেয়েছে? যেটা বলছেন, যে পরিসংখ্যান দিয়েছেন সেটা মিথ্যা। তখন তো বলেছিলেন প্রত্যেক মহিলারা পাবে অন্নপূর্ণা ভাতা। আজকে রূপশ্রী, কন্যাশ্রী নেই, মেয়েরা বঞ্চিত। আজকে গরিব মানুষের চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ড, যে কার্ডে দীর্ঘদিন ধরে বাংলার মেহনতি মানুষ, বাংলার গরিব মানুষরা বেঁচে থাকার আশ্রয় খুঁজত তাদের রোগের নিরাময়ে করে। আজকে আয়ুষ্মান ভারত কারা পাবে?
মিথ্যের বুলি ঝরাচ্ছেন। কারা পাবে চিকিৎসা? আজকে অন্নপূর্ণা ভাতা কারা পাবে? নিত্য নতুন নিয়ম বদল করে কাটছাট করছেন। কোথায় গেল ডিএ? কোথায় গেল 450 টাকার গ্যাস? বড় বড় কথা বলেছিলেন শেষ বক্তব্যই যে আজ থেকে রাজস্থানে 450 টাকা করে গ্যাস দেওয়া হচ্ছে, আমাদের ভোট দিন, আমরা ক্ষমতায় এলে 450 টাকা করে গ্যাস পাবেন সামনের মাস থেকে। কোথায় 450 টাকা করে গ্যাস? বলুন শ্রমিক ভরচাস। প্রত্যেক লিটার পেট্রোলে রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার নাকি 10 টাকা করে শেষ বেশি নিত, পার লিটারে 10 টাকা। আপনারা আসলে নাকি 10 টাকা করে পার লিটারে পেট্রোলের দাম কমে যাবে। নির্বাচনের পর থেকে 5 বার থেকে 6 বার পেট্রোলের দাম বেড়েছে। কোথায় গেল প্রতিশ্রুতি? রাজারহাট নিউ টাউনে আইটি হাব কার প্রকল্প? কার আমলে কাজ শুরু করা? বাঁকুড়ার শ্যাম স্টিল প্লান্ট কার ভিত্তিপ্রস্তর স্থাপন করা? কার আমলে স্যাংশন? কার আমলে কাজ শুরু হয়েছে? হাওড়ার সাকরাইলে বিশ্বের সবচেয়ে বড় দুধ এবং দই উৎপাদন কেন্দ্র, কার আমলের শিল্প? ফ্লিপকার্ট ওয়্যার সেন্টার কল্যাণী কার আমলের? আজকে উদ্বোধন করছেন আর বলছেন শিল্প এনেছেন। 2.5-3 মাসে আপনাদের সরকার মানুষের জন্য কিচ্ছু করেনি, শুধু ভেঙেছেন। হকার উচ্ছেদের নামে 15 লক্ষ মানুষের পেটে লাথি মেরেছেন, তাদের জীবিকা কেড়ে নিয়েছেন। ফুটপাত থেকে রেলওয়ে প্ল্যাটফর্ম, কর্ম দেননি, কাজ দেননি। সমস্ত প্রতিশ্রুতিগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য মানুষকে ব্যস্ত রেখেছেন। আজকে এ ফর্ম ফিল আপ করো, কালকে ও ফর্ম ফিল আপ করো, কালকে এনআরসি ফর্ম ফিল আপ করো। কোথায় গেল সেই 27 লক্ষ মানুষের নাগরিকত্বর, হ্যাঁ, যেগুলোকে বাদ দিয়েছিলেন আপনারা এসআইআরের নামে, যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন? কোথায় সুরাহা তাদের? কত তাড়াতাড়ি তাদেরকে নাগরিকত্ব ফেরত দেওয়া হবে? তার প্রক্রিয়াটা আর কতদিন চলবে? তারা কতদিন বেনাগরিক হয়ে বাংলার বুকে থাকবে? সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কোথায় আপনাদের? মনে রাখবেন, 2,92,00,000 ভোট পেয়েছেন আপনারা খাতায় কলমে। কি করে পেয়েছেন তার ব্যাখ্যা অনেক। রাষ্ট্রীয় ষড়যন্ত্র, কেন্দ্রীয় বাহিনী, এসআইআর নামক প্রহসনের নামে 27 লক্ষ ভোটাধিকারকে মানুষকে বাদ দেওয়া, এবং সর্বোপরি মিডিয়ার দ্বিচারিতা এবং রাষ্ট্রশক্তির প্রয়োগে জল মেশানো ভোটে মানুষের রায়কে পদদলিত করে সরকারে এসেছেন। কিন্তু ভুলে যাবেন না, 2,60,00,000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে, স্বচ্ছভাবে, কোনো রকম ঘোটালা ছাড়া, জল মিশানো ছাড়া ভোটটা মমতা ব্যানার্জিকে দিয়েছিলেন। তাই কণ্ঠরোধে ব্যস্ত হয়ে গেছেন ক্ষমতায় আসার পর দিন থেকেই। যেন তেন প্রকারে ডিম থেরাপি, গ্রেপ্তারি, ভয় দেখানো, ইডি সিবিআই বাড়িতে পাঠিয়ে, হ্যাঁ, দলে টানার চেষ্টা করছেন। ভালো তৃণমূলদের দলে টানার চেষ্টা করছেন। যাদেরকে একসময় বলেছিলেন মাফিয়া, কয়লা চোর, গরু চোর, তাদেরকে নিয়ে দল সমৃদ্ধ করছেন। কারণ আপনারা আপনাদের নিজেদের কাহিনীটা নিজেরা ভালো করে জানেন যে কিভাবে আপনারা জিতেছেন। মানুষের রায় জেতেননি, অর্থাৎ মানুষের কণ্ঠরোধ করেই ক্ষমতায় টিকে থাকতে হবে। তাই বলছি, ভালো সাজার নাটক বাংলার লোক বুঝে গেছে। বাংলার লোক অশিক্ষিত মূর্খ নয়। বিবেক বুদ্ধি সবাই বিক্রি করতে পারে না, মেরুদণ্ড সবার পচে যায়নি। বাংলা জাগছে, আগামী দিনে বাংলা প্রতিদান দেবে আপনাদের।